আর সিঁদুর পড়তে পড়তে যদি কখনো হাত থেকে সিঁদুরের কৌটো পড়ে যায়, যারা কৃষ্ণ ভালোবাসে তাদের এত কষ্ট কেন? কি কারণে তাদের এত কষ্ট? এই যে মায়েরা যে শাঁখা পলাটা পড়েছে, এই শাঁখা পলাটা কে মা? এই শাঁখা পলাটা কে মা? এই শাঁখা পলার জন্ম হয়েছে কি করে? এদিকে বুড়িমার কাছে যখন বলছে আমার বউকে কেমন করে পাঠাবো, বুড়িমা আমার বলছে তোরা চিন্তা করিস না, আমি হাতে হাত ধরে ওই বাজারে নিয়ে যাব, তোরা চিন্তা করিস। এদিকে বুড়িমাই রাধারানীকে বলছে রাধে তুই সুন্দর করে সেজে। যখন রাধারানী সাজতে যাবে সিঁদুর পড়বে মা, ওই একটু সিঁদুর রাধারানীর নাকে পড়বে। এই যে সিঁদুরের তত্ত্বটা জানো মা? সিঁদুর পড়তে পড়তে নাকে সিঁদুর পড়লে কি হয়? বলছে সিঁদুর পড়তে পড়তে নাকে সিঁদুর পড়লে পারে স্বামীর মঙ্গল হয়, স্বামীর সঙ্গে পত্নীর সুসম্পর্ক হয়, মধুর সম্পর্ক হয়, তাদের ভিতরে প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়। আর সিঁদুর পড়তে পড়তে যদি কখনো হাত থেকে সিঁদুরের কৌটো পড়ে যায়, অবশ্যই জানবে স্বামীর অমঙ্গল হতে চলেছে। সিঁদুর পড়ার সময় ক জায়গা সিঁদুর পড়তে হয়? 5টি জায়গায় সিঁদুর নিতে হয়, গুনে নেবে। প্রথম সিঁদুর পড়বে এই সিঁথিতে। আর সিঁদুর পড়তে গেলে হাত দিয়ে সিঁদুর পড়তে হয়। কোন আঙুল দিয়ে? নাকি মধ্যমা আঙুল দিয়ে। মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পড়লে পারে স্বামীর পরমায়ু বাড়ে, স্বামীর পরমায়ু বাড়ে। প্রথমে সিঁথিতে নেবে, তারপরে কপালে নেবে, তারপরে গলাতে নেবে, তারপরে শাখাতে নেবে, তারপরে নোয়াতে নেবে। এই 5টি জায়গায় সিঁদুর নিতে হয়। সিঁদুর পড়বার সময় যদি কোনো সধবা রমণীকে দেখো, সেই সধবা রমণীকে একটু সিঁদুর পরাবে, তার শাখাতে একটু সিঁদুর দেবে। তাহলে কি হবে? তারও স্বামীর মঙ্গল হবে আর তোমার স্বামীরও মঙ্গল হয়ে যাবে। মা, সিঁদুর পড়তে হয় সকালবেলায় স্নান করে শুদ্ধ বসন করে যদি সিঁদুরে নিতে পারো, স্বামীর দুরারোগ্য ব্যাধি থাকলেও ধীরে ধীরে ঠিক হয়ে যায়। সিঁদুর সন্ধ্যাবেলায় কখনো পড়তে নেই, চুল ছিঁড়ে কখনো সিঁদুর পড়তে নেই, চুল না আঁচড়ে কখনো সিঁদুর পড়তে নেই। আপনার চুলটা আঁচড়ে খোপা করে কিংবা বেনুনি করে কিংবা একটা গাডার দিয়ে ক্লিপ দিয়ে তারপরে সিঁদুর নেবে, আপনাদের স্বামীর মঙ্গল হবে। আপনাদের মুখ যদি সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের স্বামীরা দর্শন করে, আপনাদের স্বামীরও মঙ্গল হয়ে যাবে। শুধু তাই নয়, যে পুরুষ নারীকে দর্শন করবে এমনিভাবে যদি সিঁদুর নিতে পারে, সেই পুরুষেরই মঙ্গল হবে। কেন? নাকি মা হচ্ছে দশভুজা, তাই নারীরা হচ্ছে দুর্গার সম, তাই নারীদের দর্শন করলে পারে দুর্গতি নাশ হয়ে যায়। তাই নারীরা যদি এমনি করে সিঁদুর নিতে পারে, তাদের পুরুষের অমঙ্গল দূরে যায়, তাদের মঙ্গল হয়। তবে জানতে হবে মা, এই সিঁদুরের জন্ম হয়েছে কি করে, শাঁখা পলার জন্ম হয়েছে কি করে, তবেই তোমরা সঠিকটা বুঝতে পারবে। একদিন বিরজা নামে এক সখী গোবিন্দ সেবার জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে, এমন করে সুন্দর করে ফুল দিয়ে কুঞ্জ সাজিয়ে বসে আছে। আর বলছে গোবিন্দ দেখা দাও, একবার দেখা দাও গোবিন্দ, একবার দেখা দাও। এদিকে রাধারানীও আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে। এক গোবিন্দ, তিনি ক জায়গায় যাবে? গোবিন্দ আমার মনে মনে ভাবছে আমি আগে ভক্তের মনোবাসনা পূর্ণ করব। তাই গোবিন্দ শ্রীরাম সখাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বিরজার কুঞ্জে। বিরজায় আমার বসে আছে, কুঞ্জ সাজায় নিয়ে, কুঞ্জ সাজায় নিয়ে, বিরজা বসে আছে কুঞ্জ সাজায় নিয়ে, কুঞ্জ সাজায় নিয়ে। বিরজা আমার কুঞ্জ সাজিয়ে নিয়ে বসে আছে।
দেখা দাও বলে একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, হে গোবিন্দ একবার দেখা দাও। ভগবান রইতে পারলেন না, শ্রীরাম সখাকে সঙ্গে করে বিরজার কুঞ্জে গেলেন। শ্রীধাম, ও শ্রীধাম, তুমি বিরজার কুঞ্জের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থাকো। এই কুঞ্জে যদি কেউ ঢুকতে যায় তুমি ঢুকতে দেবে না, সে যেই আসুক না কেন, আমি তোমাকে বারণ করলাম। শ্রীরাম আমার দারোয়ান হয়ে দাঁড়িয়ে রইল, আর গোবিন্দ গেল বিরজার কুঞ্জে লীলা করতে। এদিকে রাধারানী শুনতে পেলেন গোবিন্দ আসবে না, গোবিন্দ গেছে বিরজার কুঞ্জে, বিরজার কুঞ্জে। রাধারানীর মান হলো, রাধারানীর অনুরাগ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি এখনই যাব গোবিন্দের কাছে, দেখি গোবিন্দ আমার কুঞ্জে আসে কি না। বিরজার কুঞ্জে ছুটতে ছুটতে চলেছে রাধারানী। গোবিন্দ দেখা দাও, গোবিন্দ দেখা দাও, দেখা দাও, দেখা দাও বলে বিরজার কুঞ্জের সম্মুখে এসে রাধারানী দেখছে শ্রীরাম সখা আমার দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীরাম, শ্রীরাম, তুমি তুমি কি করছো? রাধে তুমি কেন? আমি আমার বধূকে নিতে এসেছি। রাধে তুমি চলে যাও, রাধে তুমি চলে যাও। না না শ্রীরাম, আমি যাবো না, তুমি দ্বার ছাড়ো, আমি কুঞ্জের ভিতরে যাব। শ্রীরাম আমার বলছে আমি দ্বার ছাড়তে পারবো না, আমাকে গোবিন্দ বারণ করেছে দ্বার ছাড়তে। এই কুঞ্জের ভিতরে কেউ যেন প্রবেশ না করে, গোবিন্দ আমাকে বারণ করেছে। রাধারানী বললেন আমি কৃষ্ণ পিয়া, আমি রাধারানী, তুমি আমাকেও যেতে দেবে না। শ্রীরাম আমার বললেন গোবিন্দ যখন আমাকে বারণ করেছে আমি কেহকে ঢুকতে দেব না। রাধারানী আমার যখন জোরপূর্বক ঢুকতে যাবে, শ্রীরাম বাধা দিতে রাধারানী পড়ে গেল মাটির উপরে। তুই আমায় আঘাত করিলে, তুই আমায় ফেলে দিলি, একটা নারীকে সম্মান দিলি না, তুই দানবের মতো ব্যবহার করলি শ্রীরাম, তুই আমাকে ফেলে দিলি, তোকে আমি অভিশাপ করছি। তোর জন্ম হবে দানব কুলে, তোর নাম হবে শঙ্খচূড় দানব। রাধে, রাধে তুমি আমাকে বিনা কারণে অভিশাপ দিলে। রাধে এখানে তো আমার কোনো অন্যায় নেই, তোমার বধূ আমাকে বারণ করেছে এই কুঞ্জের ভিতরে কাউকে ঢুকতে মানা, তাই তো আমি তোমাকে বাধা দিয়েছি। শোনো রাধে, তুমি ক্ষণিকের কৃষ্ণ বিরহ সইতে পারলে না, ক্ষণিকের কৃষ্ণ বিরহে পাগল হয়ে এখানে ছুটে এসেছো। আমি অভিশাপ দিচ্ছি তোমাকে, তুমি যে কৃষ্ণকে এত ভালোবাসো সেই কৃষ্ণকে 100 বছর হারিয়ে তোমার কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে হবে। কৃষ্ণ তোমায় ছেড়ে, বৃন্দাবন ছেড়ে 100 বছরের জন্য চলে যাবে মথুরায়, তারকায় রাজা হবে। আরো তোমাকে বললাম রাধে, তুমি মা হয়ে সন্তানের ব্যথা বুঝলে না, তুমি নারী হয়ে সন্তানের ব্যথা বুঝলে না, তুমি আমাকে অভিশাপ দিলে। আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি রাধে, এই জগতে কালীকে মা বলবে, দুর্গাকে মা বলবে, লক্ষ্মীকে মা বলবে, সরস্বতীকে মা বলবে, কিন্তু তোমাকে কেউ কোনোদিন মা বলবে না, তুমি কোনোদিন মা হতে পারবে না। তাই রাধারানীকে মা বলা হয় না, সমস্ত দেবীকে মা বলা হয়, কিন্তু রাধারানীকে মা বলা হয় না। কেন? নাকি শ্রীরাম অভিশাপ করেছিলেন বলে। যখন রাধারানী আমার
কুঞ্জের ভিতরে গেলেন। বিরজা আমার রাধারানীকে দেখে ভয়তে কাঁপতে কাঁপতে নদী হয়ে গেল। আর গোবিন্দ সর্পরূপ ধারণ করে নদীর উপরে খেলা করছে। আর রাধারানী গোবিন্দকে সাপ রূপ হতে দেখে নিজে ময়ূরের রূপ ধারণ করে গোবিন্দের 3টি জায়গায় দংশন করলেন। গোবিন্দের যে 3টি জায়গায় দংশন করলেন, রাধারানী সেই 3টি জায়গা বাঁকা হয়ে গেল। রাধারানী আমার বললেন, গোবিন্দ তোমার যে 3টি জায়গা বাঁকা হয়েছে, বৃন্দাবনী তোমার নাম হবে কৃষ্ণ, তুমি দিবঙ্গ মুরারি হবে, তোমার 3টি জায়গা বাঁকা হয়ে যাবে। হরি বল হরি বল। তাই তো গোবিন্দ বাঁকা মা। এবার গোবিন্দ আমার বললে, রাধে তুমি নয় আমাকে অভিশাপ দিলে রাধে, কিন্তু আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি। তুমি যে ময়ূরের রূপ ধারণ করেছো, চিরকাল ভক্তকে আমি মাথায় রেখেছি। ভক্ত আমার বড়, আমি ভক্তের কাছে ছোট, তাই তুমি ময়ূরের রূপ ধারণ করেছো। এই ময়ূরের পুচ্ছ আমি বৃন্দাবনী কৃষ্ণ হয়ে আমার মাথায় লাগাবো। হরি বল হরি বল হরি বল। তাই গোবিন্দ আমার মাথায় ময়ূরের পুচ্ছ লাগায়। কেন? নাকি রাধারানী ময়ূরের রূপ ধারণ করেছিল। তবে আর একটা তত্ত্ব আছে, সেটা অন্য কোনো দিন আসলে বলবো। এইবার যখন শঙ্খচূড় অভিশাপ করলেন রাধারানী, শঙ্খচূড় আমার দানব কুলে জন্ম নিয়ে নিলেন, নাম হয়ে গেলেন শঙ্খচূড়। ওই শ্রীরাম শঙ্খচূড় হয়ে জন্ম নিল। আরে শঙ্খচূড়ের পত্নীর নাম হচ্ছে সতী তুলসী। সতী তুলসীর আশীর্বাদ ছিল বাবা। সতী তুলসীর সতীত্ব যতদিন থাকবে তার স্বামীকে কেউ বধ করতে পারবে না। তাই শঙ্খচূড় আজ স্বর্গমর্ত পাতালকে দখল করে বসে আছে। সমস্ত দেবতারা নারায়ণের চরণে গিয়ে বলছে, নারায়ণ নারায়ণ, যে সতী তুলসীকে তুমি আশীর্বাদ করেছো, তুলসী তোমার সতীত্ব যতদিন থাকবে তোমার স্বামীকে কেউ বধ করতে পারবে না। তাই পত্নীর বলে বলিয়ান হয়ে শঙ্খচূড় আমাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছে। তুমি শঙ্খচূড়কে বধ করবার ব্যবস্থা করো। নারায়ণ আমার বললেন, বেশ তাই হবে, শঙ্খচূড়কে আমি বধ করার ব্যবস্থা করছি। সতী তুলসীর কাছে নারায়ণ শঙ্খচূড়ের রূপ ধরে গেল। সতী তুলসীকে পরশ করতেই সতী তুলসীর সতীত্ব হরণ হয়ে গেল। এদিকে ভোলানাথ আমার শঙ্খচূড়কে বধ করে দিলেন। সতী তুলসী নারায়ণকে বলে উঠলেন, নারায়ণ হরি বল হরি বল। নারায়ণ, তুমি ছদ্মবেশে তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলে। সারা জগৎ আমাকে কলঙ্কিনী বলবে। তুমি আমার সতীত্ব হরণ করলে, সারা জগৎ আমাকে কলঙ্ক দেবে। নারায়ণ আমার বললেন, তুলসী তুমি চিন্তা করো না, তুমি তুলসী গাছে রূপান্তরিত হয়ে যাবে। তোমাকে আমি শত গুণদান করলাম। শোনো তুলসী, তোমাকে আশীর্বাদ করছি, তোমার পত্র ছাড়া গোবিন্দ সেবা কোনোদিন হবে না, হবে না, হবে না। তোমার পাতা ছাড়া আমার সেবা হবে না। তাই ভগবানকে একটা তুলসী পাতা দিলেই ভগবান খুশি হয়ে যায়। আরো তুলসীকে আশীর্বাদ করলেন, তুলসী তুমি যে বাড়িতে থাকবে সেই বাড়িটা বৃন্দাবন হয়ে যাবে। যে ভক্তের গলায় থাকবে সেই ভক্তের দেহখানাও বৃন্দাবন হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। সতী তুলসী আমার বললেন, প্রভু গো, তুমি নয় আমার কলঙ্ক মোচন করলে, কিন্তু আমার স্বামীর কি হবে? তখন নারায়ণ আমার বললেন, তোমার স্বামীর ব্যবস্থা আমি করে দিচ্ছি। তোমার স্বামীর নাম শঙ্খচূড়। ওই শঙ্খচূড়ের হাড় থেকে তৈরি হবে শঙ্খ, যে শঙ্খ সদাই আমি হাতে ধরে রাখবো। আর এই শঙ্খ যেখানেই বেজে উঠবে সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে, সেই জায়গাটা শুদ্ধ হয়ে যাবে, সেই জায়গায় আমি স্বয়ং বিরাজ করব। আরও শোনো, ওই শঙ্খ থেকে তৈরি হবে শাখা। আর তোমার স্বামীর এই নাড়ি থেকে তৈরি হবে লাল পলা। যে পলা, যে শাখা প্রত্যেকটা রমণী তার স্বামীর মঙ্গলের জন্য ধারণ করবে। আরও শোনো, তোমার স্বামীকে বধ করতে গিয়ে যে রক্তপাত হয়েছে সেই রক্ত থেকে জন্ম নেবে সিঁদুর। এই সিঁদুর প্রত্যেকটা রমণী